এই হলো নিউ মার্কেট। আমি এখন নিউ মার্কেটের সামনে আছি। আসলে জব লাইফের বাইরে যে একটা দুনিয়া আছে সেটা এক্সপ্লোর করার জন্য আজকে ঢাকা চলে আসলাম। আর ঢাকার আশেপাশে যা আছে মানে প্রায় ঘুরতে মন চায়, কিন্তু ঘোরার জন্য যে জায়গাটা আমার বেশি পছন্দ সেটাই হচ্ছে ঢাকা। আর ঢাকা মানেই আমরা আসি বিভিন্ন শপিং টপিং করতে এই নিউ মার্কেটে এরিয়ার এই দিক দিয়ে। নীলক্ষেত থেকে বই টই কেনা হয়, এখান থেকে বিভিন্ন বিভিন্ন জিনিস কিনে থাকি। তো আমি আজকে এসেছি সেরকমই কিছু উদ্দেশ্য নিয়ে, কিছু কেনাকাটা আছে। আর আশেপাশের মানুষের জীবন কিভাবে চলে, কর্পোরেট লাইফের বাইরে বা ফ্যাক্টরি লাইফের বাইরে যে জীবনগুলো আছে, কিভাবে তারা জীবিকা নির্বাহ করে, সেগুলো উপভোগ করতেছি আস্তে আস্তে। তো এই দিক দিয়ে বেশ ভালো দোকান টোকান আছে। আর সামনে ব্যাংক আছে, সোনালী ব্যাংক। তো স্ট্রিটের যে ফুডগুলো স্ট্রিটের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো অনেক সুন্দর। এখানে অনেক জুতার দোকান, তারপর বিভিন্ন ধরনের দোকান আছে। আমি এখন প্রায় 2 তলা ঢাকা নিউ সুপার মার্কেটের সামনে চলে এসেছি। এদিক দিয়ে অনেক খাবারের দোকান আছে, ব্যাগের দোকান আছে। এখান থেকে ব্যাগ কিনেছি কয়েকটা, তো লেডিস ব্যাগ। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক ধরনের দোকান আছে, বাচ্চাদের খেলনা পাওয়া যায়, ব্যাগ, বাটার শোরুম আছে, বেশ সুন্দর জায়গাগুলো। খাবারের দোকান আছে। তো ঢাকা শহরে এসে ঢাকা নিউ সুপার মার্কেটের আমি আপাতত ভিতর দিয়েই যাই, দেখি ভিতরে কি আছে না আছে, এগুলো দেখার চেষ্টা করি, এক্সপ্লোর করি। সিঁড়ির পাশ দিয়ে যে দোকানগুলো, হরেক রকমের জিনিসপত্র। তো ঢুকে গেলাম নিচতলা দিয়ে, সামনে মাঝখান দিয়ে সিঁড়ি আছে, এদিকে অসংখ্য দোকান আছে সুন্দর। আমি শুধু হেঁটে যাব আর বক বক করবো, এটাই আজকে আমার প্ল্যান। এটা একটা র্যান্ডম ভিডিও, কেউ দেখতে না চাইলে স্কিপ করতে পারেন। আর যারা প্রথমবার দেখতেছেন যে নিউ মার্কেটের ভিতরের পরিবেশটা কেমন, তারা আসলে একটু দেখতে পারেন আজকের এই ভিডিওটা। আশেপাশে বেশ অনেক দোকান আছে, আর সুন্দর অনেক ফ্যান। আজকের ঢাকার ওয়েদারটা আসলে সত্যি মার্ভেলাস। এত গরমের মধ্যে এত ঠান্ডা বাতাস, খুব চমৎকার। কেউ যদি নিউ মার্কেটে আসেন এবং অতি প্রয়োজনীয় একটা জিনিস যদি খুঁজে না পান, আমি সেই জিনিসটা সর্বপ্রথম দেখাবো। যদিও আমার ওইখানে এই মুহূর্তে ওইখানে কোনো কাজ নাই, কিন্তু যদি কেউ আসে তবে তাদের জন্য যেন এই জিনিসটা খুব সুন্দর হয় এবং মানে খুব দ্রুত যেন তারা পৌঁছাতে পারে জায়গাটায়, সেই উদ্দেশ্য নিয়েই আমি এখন দেখাচ্ছি। এইদিকে দেখেন একটা সিঁড়ি আছে, আর সিঁড়ির সামনে যে গেটটা, সুন্দর গেট, এই গেটের পাশেই হচ্ছে ওয়াশরুম। তো আপনারা যারা নিউ মার্কেটে আসছেন এবং ওয়াশরুম খুঁজে পান না, তাদের জন্য এই ভিডিওটা রইল। সুন্দর একটা জায়গা, এখানে কিছু বাইক পার্কিং আছে। এখানে হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশ ব্লক। এদিকের জায়গাগুলো অনেক সুন্দর। এদিক দিয়ে ক্রোকারিজ আছে। আমি এই গলিতে এখনো পর্যন্ত ঢুকিনি, আজকে দেখি কি কি আছে এই গলিগুলোতে। খুব সুন্দর। আচ্ছা, ওইদিকে আমি না যাই, এদিক দিয়ে ঢুকি, দেখি কি আছে। অনেকগুলো দোকান, অনেক জিনিসপত্র। এখানে তামাক আসার জিনিসের দোকান আছে, জিনিসপত্রের দোকান। আমি ভিতর দিয়ে হেঁটে যাই, দেখি একদম শেষ প্রান্তে যাব। এই দিকে কি আছে, এখানে কেক বানানোর বিভিন্ন সামগ্রী আছে। ওয়াও, অনেক সুন্দর সুন্দর জিনিস। তো হ্যাঁ, চমৎকার।
এখানে যারা কেক নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য উপযুক্ত জায়গা। প্রচণ্ড পরিমাণে জিনিসপত্র, ভেরিয়েশন, যা যা চান তাই পাবেন। তো এই পরিস্থিতিতে সামনে পেছনে সব দিকেই অনেক অসংখ্য দোকান। এদিকে কসমেটিক্সের দোকান, ল্যাপটপের দোকান, অসংখ্য দোকান। আমি আসলে কোন গলি দিয়ে যাই, সে কোন গলিতে চলে আসছি সেটা এখন বুঝতে পারতেছি না। যাই হোক, এখান থেকে একটা সিঁড়ি আছে, আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাই, তারপর পরে দেখা করবো। ও এদিকে তো অনেকগুলো ফুলের সাজানো জিনিস আছে, ফুল দিয়ে সাজানো। ও ওকে, আমি আসলে বুঝতে পেরেছি এটা কোথায় চলে এসেছি। এটা একটা রাস্তার বাইরের অংশ, নিউ মার্কেট থেকে বাইরে চলে এসেছি আমি। এদিকটাও ভালো, এদিকে খাবারের দোকানগুলো আছে, একদিকে অসংখ্য খাবারের হোটেল আছে এখানে, খুব চিপ রেটে মোটামুটি তুলনামূলক ভালো খাবার এখান থেকে আপনারা পাবেন। তো আমি আবার এই গলিতে ঢুকে যাই। গলিগুলো এক্সপ্লোর করতেছি, অনেক সুন্দর সুন্দর খুব চমৎকার। ভিউগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রেখেছে। এখানে কিছু পেন্টিংয়ের দোকান আছে, সুন্দর খেলনার দোকান। আমি এখন মাঝখানেরটাতে চলে এসেছি, এখানে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠলে হচ্ছে দোতলায় যাওয়া যায়। এদিক দিয়ে ওই দিক দিয়ে চলে আসছিলাম। ওই গেট দিয়ে তখন আমি ঢুকছিলাম, গেট দিয়ে ঢুকে ডান দিকে চলে যেয়ে ওই দিক দিয়ে ঘুরে এদিকে চলে আসলাম। এখন আবার এখান থেকে করেছি। তো আজকের ওয়েদারটা অতটাও গরম না, আর এখানে দুই পাশে অসংখ্য জিনিস আছে, পেন্টের দোকান আছে, তারপর অনেক সুন্দর সুন্দর জায়গা। এখান থেকে আমি একটা ব্লু কালারেরই কিনছিলাম, স্কার্ফ কিনছিলাম। তো এই হচ্ছে আমাদের নিউ মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট। দোতলায় আসলে এই দিক দিয়ে দেখা যায় অসংখ্য দোকান, চশমার দোকান, ব্রেসলেটের দোকান, ঘড়ির দোকান, অনেকগুলো ঘড়ি সাজানো। এত কিছুর পরেও আমি মাত্র দোতলায় চলে এসেছি। এখানে আছে লি কুপার, অ্যাপেক্স, লটো, এই শোরুমগুলো সামনে দিয়ে আছে। এখান থেকে নামলে তখন আমি এই দিক দিয়ে হেঁটে এই দিক দিয়ে চলে আসছিলাম নিচতলা দিয়ে, এখন দোতলায় আসছি। এখান থেকে অসংখ্য জিনিসের সমারোহ, অনেক সুন্দর ভিউটা। আসলে এগুলো নস্টালজিয়া, আমি প্রায় আসি, ঘুরতে আসি, ভালো লাগে মানুষের সাথে এক্সপ্লোর করতে, মানুষকে ভালোবাসা দিতে, মানুষের কাছ থেকে ভালোবাসা নিতে খুব ভালো লাগে। এদিকে শার্টের দোকান, পাঞ্জাবির দোকান, স্যুটের দোকান, অসংখ্য অসংখ্য দোকান। তবে এই গলিটা তুলনামূলক অনেক গরম, সবসময় গরম থাকে, শীতের দিনেও এখানে গরম থাকে। এখানে তো আমি এখন রীতিমতো ঘেমে যাচ্ছি। এই রাস্তা দিয়ে একদম সামনে গেলে হচ্ছে ওই মেইন রাস্তায় যাওয়া যায়। তো আমি এখন ওইদিকে যাচ্ছি না, কারণ এই দোকানগুলো মাত্র মাত্র খুলতেছে, আর এত গরমের মধ্যে আসলে ওইদিকে যাওয়াটা আমার কাছে ভালো লাগতেছে না, যার জন্য আর গেলাম না। তারপরও যেহেতু আমি ঘুরে ঘুরে দেখাতে চাচ্ছি, বা আমি উদ্দেশ্য যে ঘুরবো আর ভিডিও করব, দেখব, সেই হিসাবে অনেক সুন্দর সুন্দর টি শার্ট কালেকশন আছে, আশেপাশে অনেক ড্রেস আপ আছে। আচ্ছা, আমি আমার ব্যাগটাকে দুই কাঁধে নিই, নাহলে এক কাঁধে ভার লাগতেছে। তো সবাই তাদের দিনটা শুরু করার
মুহূর্তে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। এটা একটা বেসিক কাজ, সবারই করা উচিত। আমরাও করি। অফিস শুরু করলে অফিসের সমস্ত জিনিসপত্র, ফাইল, যন্ত্রাংশ এগুলো আমরা পরিষ্কার করে নিই, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে একটা মানবীয় গুণ। এই গলিগুলো দিয়ে অনেক টি শার্টের কালেকশন পাওয়া যায়। আসলে এই জায়গাটা না ঘুরতে অনেক ভালো লাগে, অনেক দর্শনার্থী আসে দেখার জন্য, জাস্ট এক্সপ্লোর করার জন্য। কারো যদি কোনো কিছু পছন্দ হয়ে যায়, যদি তার বাজেটে বা তার মেন্টালিটির সাথে ম্যাচ করে, তাহলে কিনে নিয়ে যায়, অথবা ঘুরতেই থাকে। এটাই হচ্ছে এখানকার কালচার। তো অনেক সুন্দর, প্রত্যেকটা দোকান অনেক সুন্দর করে সাজানো। ও, আমাদের বাসাতে এরকম একটা আছে। এদিক দিয়ে আরেকটা সিঁড়ি আছে আসার জন্য। তো এই দিক থেকে আমরা এখন চলে যাবো এইদিকে। এটা সম্ভবত দক্ষিণ দিক আমার আই গেস। তো আমরা যাই, পাঁচটা অনেক সুন্দর। আমরা একটু মানে এত ভিতরে ডিটেলসে যেতে চাচ্ছি না, তারপরেও কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখালে হয়তো বা অনেকের অনেক ভালো লাগবে। এই যে জায়গাগুলো কত সুন্দর করে তারা সাজাচ্ছে। এই দিক দিয়ে যে বের হয়ে যায়। ছোট বাচ্চাদের অনেক ড্রেস, এদিকে বড়দের ড্রেস। কিছুক্ষণ আগে ছিলাম, আর এটা হচ্ছে সামনের দিক। এখানে অনেক টি শার্ট ঝুলানো আছে। তো আসলে আমার এখন কোন দিকে যাওয়া উচিত আপনারাও বললেও তো আমি শুনবো না, কমেন্টস করলে হয়তো পরে বুঝতে পারবো যে এদিকে বলছিলেন যাওয়ার জন্য। আচ্ছা, যেদিক দিয়ে মানুষজন কম আছে আমি সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ মানুষ কম থাকলে আমার দেখাতে সুবিধা হবে বা আমার হেঁটে যেতে সুবিধা হবে। কত সুন্দর সিলভারের জিনিস, কত ওয়াও, জাস্ট একটা সিনেমেটিক অ্যাঙ্গেল, খুব সুন্দর, চমৎকার। একটা বিড়াল, একটা ক্যাট পেয়েছি। বাহ, খুব সুন্দর একটা জিনিস। তো বিড়ালটা অনেক আদর প্রিয়। থাক, সে থাক ওর বিড়াল। আমরা একটু হেঁটে যাই, সামনে কি আছে দেখি। দেখতে দেখতে সামনে চলে যাই। ভাই আসলে ইউটিউব চ্যানেল আছে, কিন্তু এমনি নর্মালি ভিডিও টিডিও করি, ছেড়ে রাখি। ওরকম মানে বড় কোনো চ্যানেল না, ছোট চ্যানেল, অল্প মনিটাইজেশন সারা চ্যানেল। তো হয়তো বা একদিন মনিটাইজেশন পেতেও পারি, নাও পেতে পারি। এটা আসলে ব্যাপার আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনারা মনিটাইজ আমাকে করে দেবেন কি না। না করলেও সমস্যা নেই, আমার এখান থেকে যে আর্নিং লাগবে এরকম না বিষয়টা। সামনে একটু বাধাতে যাব না, দেখি আর কোন দিক দিয়ে রাস্তা আছে। বাধা পেলে রাস্তা পরিবর্তন করে নেব। এদিকে কি আছে, অনেক ওয়াটার পট, অনেক সুন্দর সুন্দর তৈজসপত্র, এত জিনিস যে আমি নামও জানি না। এগুলোর নাম জানতে গেলেও দেখা গেছে যে 2-3 জিবি যদি লিখেও রাখি, কিলোবাইট হিসাবেও যদি করি, মিনিমাম 10-15 মেগাবাইট চলে যাবে এগুলো লিখতে, আরও বেশিও চলে যেতে পারে। তো চলে আসছে আবার মাঝামাঝি পর্যায়ে, যেদিক দিয়ে শুরু এদিকটাতে ওয়াশরুম, দোতলায় এখানে ওয়াশরুম আছে, মহিলাদের জন্য ব্যবস্থা আছে। তো এই গলিটা হচ্ছে সামনের সিঁড়ি দিয়ে ওঠার পরে যে গলিটা, এটাই এই গলিটাই অনেক ভালো লাগে হাঁটতে। এই গলি থেকে আমি অনেক জিনিস কিনি, পছন্দ হইলেই কিনে ফেলি। তো এই আর কি, আজকের দিনটা এভাবেই যাচ্ছে। আমরা
হাঁটবো, আমরা দেখবো সামনে পিছনে ডানে বামে কি আছে। হাঁটতে হাঁটতে এখন যদি 3 তলায় চলে যাই তাহলে কেমন হয়? আচ্ছা, এদিক দিয়ে তো আমি আসছিলাম, তাহলে সামনের গলি দিয়ে, সামনের গলি দিয়ে গেছি, তার মানে এই গলি দিয়ে আবারও যাই, আবার গিয়ে উপরে চলে যাবো। এদিকে অনেক দোকান আছে। আমি আসলে এই সিঁড়ি দিয়েই উপরে উঠছিলাম, আবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। ওই যে ওই দিক দিয়ে চলে আসছিলাম শুরুতে। এখানে একটা আমড়া গাছ, এবং গাছটা আমি আসলে অনেক জুম করা, যার কারণে গাছটা সম্পূর্ণটা ভিউ দেখা যাচ্ছে না। ডুয়েল মুড অন করা আছে, তো সিঙ্গেল মুড থাকলে তাহলে আলট্রা ওয়াইড শুটে সম্পূর্ণ গাছটাই চলে আসতো আশা করি। এটা একটা লিমিটেশন, এই লিমিটেশনটা আসলে ভিভোর উচিত আলট্রা ওয়াইড সাপোর্ট করা এই মুহূর্তে স্টেজ মুডে। আসলে মূলত স্টেজ মুড হচ্ছে জুম করার জন্যই ব্যবহার করা হয়, যেন দূরে থেকে মানুষ থাকলে তাদেরকে ক্যাপচার করা যায়, স্টেজে যারা গান গায় বা কোনো কিছু পরিবেশন করে। যাই হোক, হয়তো কথা বাড়িয়ে লাভ নেই, আমরা ঘড়ির দোকান আছে এখানে, অসংখ্য ঘড়ি, অনেক সুন্দর সুন্দর ঘড়ি, রিফ্লেকশনগুলোও সুন্দর। এই তলাতে কিছু প্রিমিয়াম কালেকশন আছে, প্যান্ট শার্ট যা আছে এই সবগুলিতেই পাওয়া যায়। আর এদিক দিয়ে ব্রেসলেট, তারপর ঘড়ি, চেন, এগুলো আছে। আপনারা যারা শুরু থেকে এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত বড় ভিডিও, এটা আর অনেক বড় ভিডিও হবে, শেষ করলেই বুঝতে পারবেন কতটা বড় হয়েছে। তো আসলে এরকম একটা মার্কেট এক্সপ্লোর করা চারটাখানি কথা না, বিশাল বড় জায়গা। আমি সবগুলো দোকানের সামনে দিয়েও যেতে পারছি না, এত বড় মার্কেটটা। আর ভাই ব্রাদাররা অনেক ভালো এখানকার, দাম চাই বেশি কিন্তু দেয় অনেক কমেই। আপনি যদি সঠিকভাবে দামাদামি করতে পারেন তাহলে অনেক কম দামেই পেয়ে যাবেন। তো এখানে আপনার মার্কেটিং করতে হলে, বা মার্কেটিং ভুল বলছি, শপিং করতে হলে আপনার দাম সম্পর্কে আইডিয়া থাকতে হবে ভালো, এবং দেখতে হবে যে তারা কত দাম চায় আর আপনি কত কমে কিনতে পারেন। যদি দাম চায় 2000 টাকা কোনো একটা জিনিসের, তাহলে তো 3 ভাগের 1 ভাগ বললে তো ভালো হয় আর কি। হয়তো দিবে না, আর একটু দাম বেশি রেখে পরে দিয়ে দিবে। ভাইরা আবার ভালো ডাক দিয়ে বিক্রি করে, অনেক ভালো লাগে আমার কাছে। এই যে নীল মহব্বত, আদর, এটা কিন্তু আপনি কখনোই আপনারা একটা ফিক্সড প্রাইসের দোকানে গিয়ে কিন্তু পাবেন না। কারণ হচ্ছে তাদের কথা হচ্ছে নিলে নাও, না নিলে মাল রাইখা দেয়। কথাটা ভালো লাগে না আমার। ওটা কথা হইব এরকম যে আমি যাবো, ভাই ব্রাদাররা আমার 2-3 বার পিছন থেকে ডাক দিয়ে বলবো যে ভাই এটা নিয়ে যান, কম দামে দিছি। সেটাই তো মজা। কেন ফিক্সড প্রাইসে যাবো, যে যা টাকাটি দিয়া চলে আসবো। দামাদামি করে সব জিনিস কিনলে অনেক মজা লাগে। আজকে অনেকগুলো দোকানই দেখতেছি বন্ধ, হয়তো সকালের দিকে হয়তো তারা দোকানে, মানে দুপুরে দোকানগুলো খুলবে। এখানে একটা সিঁড়ির পাশে এখানে একটা বিড়ির দোকান আছে। এটা অবশ্য সিঁড়ির নিচে বিড়ির দোকান। আমার এরকম একটা আইডিয়া ছিল এক সময় যে একটা সিঁড়ি করব, সিঁড়ির নিচে একটা বিড়ির দোকান দিব। অবশ্য আইডিয়াটা একটা দাদার কাছ থেকে, আসলে পার্থদাকে থ্যাঙ্কস না দিয়ে পারা যাচ্ছে না। পার্থদা আমাকে আইডিয়াটা দিয়েছিল সিঁড়ির নিচে বিড়ির দোকান। তো এই আর কি। তো আশা করি ভিডিওটি আর আমি বাড়াবো না, 20 মিনিট পর্যন্ত ভিডিওটা রাখবো। তার মধ্যে আমার 19 মিনিট 18 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। আমি ওয়াও, খুব সুন্দর বাতাস, চমৎকার বাতাস দেখা যাচ্ছে, কি সুন্দর বাতাস, সব কিছু উঠতেছে। আমি রং মেশানো দেখতে দেখতে ভিডিওটা শেষ করে দেব। তো খুব সুন্দর বাতাসটা, অনেক সুন্দর। হেঁটে যেতে যেতে শেষ হয়ে যাবে।
আমাদের ভিডিও।